ধন্যবাদ সম্মানিত খামারি এবং দর্শক ভাইয়েরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলোর কী অবস্থা, সুন্দর হয়ে শুয়ে বসে আছে। এটি প্রায় সন্ধ্যাকালীন অবস্থা। মুরগির বয়স প্রায় 20 দিন অতিক্রম করে আজকে 21 দিন। গতকাল আপনাদের ভ্যাকসিনের ভিডিও একটি আপনারা পাইছিলেন, সেটি হচ্ছে সম্পূর্ণ ভ্যাকসিন কীভাবে দেবেন এটি। আজকে আবার একটি ভ্যাকসিনের বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মুরগির 18 থেকে 20তম দিনে একটি রোগের ভ্যাকসিন দেওয়া হয়, যেটি নিউক্যাসল রোগ বলা হয় আর কি ইংলিশে। এটি ইংল্যান্ডের নিউক্যাসল শহরতে মূলত এটি সর্বপ্রথম দেখা দিয়েছিল। ইংল্যান্ডের নিউক্যাসল শহরে এটি প্রথম শনাক্ত হয়। আর এই রোগটি মূলত পশু পাখির মাধ্যমে ছড়ায়। এটি পোলট্রির ক্ষেত্রে এক মারাত্মক ধরনের রোগ। এটি যদি কোনো ফার্মে আক্রমণ করে বা দেখা দেয়, তাহলে অনেক সময় দেখা যায় যে প্রায় 100% মৃত্যুর হার বলা যায় আর কি। অনেক সময় এটি প্রায় সব মুরগি মারা যায়। বিশেষ করে আমরা এই মৃত্যুর হার থেকে যদি মুরগিকে রক্ষা করতে চাই, বাঁচাতে চাই, তাহলে আপনারা অবশ্যই এই নিউক্যাসল যে ভ্যাকসিন আছে এটি আমরা দেব। এটি আমরা এতক্ষণ নিউক্যাসল শুনছিলাম, কিন্তু আপনারা এর নাম বাংলাটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। এটি আমরা সাধারণত বাংলা যেটাকে রানীক্ষেত রোগ বলি, এটি হচ্ছে রানীক্ষেত রোগ। এই রানীক্ষেত রোগের ভ্যাকসিন 18 থেকে 20তম দিনে একবার, আবার প্রথমের দিকে একবার দিতে হয়। ব্রয়লার মুরগি যেহেতু বেশি দিন না, অল্প দিনের, যার কারণে এটি আপনার হলো 2বার আর কি, একসাথে 2বার দিলেই হয়ে যায়। আমরা এই রানীক্ষেত রোগটা আক্রমণ হলে দেখা যায় মুরগি অনেক সময় হা করে নিঃশ্বাস নেয়। এটি মুরগির পরিপাকতন্ত্র এবং শ্বাসতন্ত্রে আঘাত করে। মুরগির শ্বাসনালীতে আঘাত করলে মুরগি দেখা যায় হা করে নিঃশ্বাস নেয়। আর নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় অনেক সময় মুরগির গলার মধ্যে এক ধরনের শব্দ হয়, মুরগির পালক খসে খসে পড়ে এবং মুরগি ঝিমোতে থাকে এবং মুরগি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে শুধু হা করে নিঃশ্বাস নিতে থাকে এবং গড়গড় শব্দ হতে থাকে। অনেক সময় পায়খানা সবুজ রঙের হয়ে যায়, পায়খানার রং পরিবর্তন হয়ে যায়। অনেক সময় পায়খানা ডায়রিয়ার মতো আর কি হয়ে যায় আর কি রানীক্ষেত রোগ আক্রমণ করলে। আমরা এই রানীক্ষেত রোগ থেকে মুরগিকে হেফাজত করার জন্য, বাঁচানোর জন্য ব্রয়লারের যে 2টি ভ্যাকসিন আছে রানীক্ষেতের, সেটি আমরা দেব। যেটি মূলত পাওয়া যায় এনডি বলা হয়, এনডি ল্যাসোটা বা এনডি ভাইরাস ভ্যাকসিন। এনডি ল্যাসোটা বা এনডি ভ্যাকসিন যেটাকে আমরা বলি, এই এনডি ভ্যাকসিন আমরা দেবো। এটা 18 থেকে 20তম দিনে একবার, আবার মুরগির প্রথমের দিকে যখন বাচ্চা অবস্থায় থাকবে তখন একবার দেবো। এটি মূলত বিশেষ করে বাচ্চা অবস্থায় মুরগির বেশি আক্রমণ করে, বড় হলে অনেক কমই দেখা যায়। তারপরেও যদি আপনার পূর্ণবয়স্ক মুরগি হয়তো বিক্রি করবেন এমতো অবস্থায় 4 দিন 5 দিন আগে আপনার রানীক্ষেত রোগ যদি আক্রমণ করে খামারে, তাহলে খামারে একেবারেই সর্বনাশ হয়ে যাবে, সর্বশান্ত হারিয়ে ফেলবে। কারণ বড় মুরগি, রেডি মুরগি যখন আপনার একটি মারা যাবে, আপনার 200 থেকে 300 টাকা লস হয়ে যাবে। 5টি মুরগি মারা গেলে দেখা যাবে আপনার 3-1500 টাকা আপনার ক্ষতি হয়ে যাবে। 1500 থেকে 2000 টাকা ক্ষতি হবে। তাই আপনারা অলসতা না করে, অবহেলা না করে মুরগির যে শিডিউল অনুযায়ী যে ভ্যাকসিনগুলো আছে, এই ভ্যাকসিনগুলো অবশ্যই দিবেন। সেক্ষেত্রে বিশেষ করে 18 থেকে 20 দিনের মধ্যে আপনারা এনডি যে ভ্যাকসিন বা নিউক্যাসল যে ভ্যাকসিন আছে, যেটি আমরা রানীক্ষেত রোগ বলি, এই রানীক্ষেত রোগের যে ভ্যাকসিন, এটি আপনারা অবশ্যই দিবেন। এবং ভ্যাকসিন দেওয়ার যে নিয়ম পদ্ধতি এর আগের ভিডিওতে আপনারা বলেছিলাম, সেভাবেই দিবেন। বিশেষ করে দেখা যায় অনেক সময় বেশি মুরগি হলে চোখে দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। অতএব আপনারা পানিতে মিশিয়ে সুন্দর করে যেভাবে বলেছিলাম এর আগের ভিডিওতে, সেভাবেই খাওয়াবেন পানির সঙ্গে। ভ্যাকসিনের পানি 2 ঘন্টার বেশি রাখবেন না। সম্মানিত দর্শক ভাইয়েরা, সবার প্রতি সালাম জানিয়ে আজকের মনে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।